দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অত্যাধুনিক অস্ত্রসজ্জিত নাৎসি সেনাবাহিনীকে কার্যকর অথচ সস্তা অস্ত্রের বিপুল ব্যবহারের মাধ্যমে পরাজিত করেছিল রাশিয়ানরা। সেটি ছিল দেশ রক্ষার যুদ্ধ। এখন ইউক্রেনের সাথে যুদ্ধেও কি রাশিয়া একই কৌশল কাজে লাগাতে শুরু করেছে? রাশিয়ার যুদ্ধ কৌশল কিন্তু তেমনটা ইঙ্গিত দিচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিউ ইয়র্ক টাইমস শনিবার জানিয়েছে, ইউক্রেনে সরবরাহ করা ব্যয়বহুল আমেরিকান M1 আব্রামস ট্যাঙ্কগুলো রাশিয়ার কম দামি ড্রোন হামলার শিকার হচ্ছে। ওয়াশিংটনের দেয়া 31টি ট্যাঙ্কের মধ্যে অন্তত 5টি ট্যাঙ্ক ইতিমধ্যেই ধ্বংস করেছে রাশিয়া। এছাড়া 3টি ট্যাঙ্ক মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সর্বশেষ ট্যাঙ্কটি ধ্বংস হয়েছে গত 4 মার্চ। খুব সম্ভবত সেটি করা হয়েছে কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে। তার আগে 2টি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে খুবই সস্তা দামের রুশ ড্রোন। রুশ বার্তা সংস্থা RT এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ট্যাঙ্কগুলো ফার্স্ট পার্সন ভিউ কামকাজি ড্রোন দিয়ে ধ্বংস করা হয়েছে, যা লোটারিং যুদ্ধাস্ত্র নামেও পরিচিত। এই ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুকে আঘাত করার আগে লক্ষ্যবস্তুর পর্যালোচনা করতে সক্ষম। রাশিয়ান সামরিক বাহিনী 1 ডজনেরও বেশি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যেগুলোর বেশিরভাগই ড্রোন থেকে নেওয়া। তাতে দেখা যায় মার্কিনীদের সরবরাহকৃত সরঞ্জাম ধ্বংস হচ্ছে। ভিডিওটিতে আরও দেখা গেছে একটি রাশিয়ান T-72B3 যুদ্ধ ট্যাঙ্কে একটি আব্রামস ট্যাঙ্ক মোকাবেলা করছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, বিশেষজ্ঞরা বলছে ট্যাঙ্কগুলো ধারণার চেয়ে আরও বেশি সহজে ড্রোন বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। অস্ট্রিয়ান ইতিহাসবিদ এবং সামরিক বিশেষজ্ঞ কর্নেল মার্কাস রেনসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পরিস্থিতিটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। গবেষণাপত্রটি রাশিয়ান UAVগুলোকে অত্যন্ত নির্ভুল কম খরচের ট্যাঙ্ক কিলার হিসেবে বর্ণনা করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ড্রোনগুলোর নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতা 90% ছাড়িয়ে গেছে। এমনকি এগুলোর টার্গেটের দুর্বলতম জায়গায় ভারী আঘাত করতেও সক্ষম। এই ড্রোনের দাম মাত্র $500। রাশিয়ার সেভেরদেলভস্কে এটি উৎপাদন করা হয়েছে। প্লাস্টিক দিয়ে নির্মিত এই ড্রোনের কিছু অংশ 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি। সে তুলনায় একটি আব্রামস ট্যাঙ্কের দাম $10 মিলিয়ন বা $1 কোটি উপরে। প্রতিবেদন বলছে, এরকম ড্রোন হামলার বিরুদ্ধে একটি ট্যাঙ্কে রক্ষা করার কোনো সহজ বা বিকল্প উপায় নেই। চলতি বছরের 25 ফেব্রুয়ারির আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে আব্রামস ট্যাঙ্ক ব্যবহার করেনি ইউক্রেন। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনের ডনবাস শহর দখলের পর রাশিয়ান সেনারা যখন সামনে অগ্রসর হচ্ছিল, তখন তাদের থামানোর চেষ্টা করে ইউক্রেন। সেখানে মার্কিন নির্মিত আব্রামস ট্যাঙ্কগুলোকে দেখা গিয়েছিল সামনের সারিতে। কিন্তু এর মাত্র 3 দিন পরেই একটি আব্রামস ট্যাঙ্ক ড্রোন হামলায় অকেজো হয়ে পড়ে। ড্রোনের মাধ্যমে ট্যাঙ্কের ট্র্যাকে RPG রাউন্ড ফেলে সেটিকে অচল করে দেয় রুশ সেনারা। বলা হচ্ছে, মার্কিন সেনারাও আব্রামস ট্যাঙ্ক ব্যবহার করে, তাই এর সাঁচোয়াচানের গোপনীয়তা রক্ষায় দরকারি পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে পাঠানোর আগে বিশেষত এই ট্যাঙ্কগুলোর বর্ম বা আর্মারের মান কিছুটা কমিয়ে সরবরাহ করা হয়েছে।